অনলাইন ক্লাস করে নাকি ভালো রেজাল্ট করা যায় না, এই কথাটা কিন্তু বেশিরভাগ জনই বলে থাকে। কিন্তু আজকের অনলাইন ক্লাসে বা আজকের এই ভিডিওতে একটা ধামাকা নিউজ দেবো তোমাদেরকে, যে নিউজটা হয়তো অনেকেই জানো বা জেনেও গেছো, কারণ আমি অলরেডি আমার বিভিন্ন গ্রুপে পোস্ট করেছি একটা শর্ট ভিডিও হিসাবে। কিন্তু আজকে তোমাদেরকে যাবতীয় ডিটেলস তথ্য তোমাদেরকে বলবো। যেহেতু বিগত 2 বছর ধরে এন্ট্রান্স পরীক্ষা হচ্ছিল না রিমোট সেন্সিং জিআইএসে, এবং এবছর আমাদের অনলাইন ক্লাস শুরু করেছিলাম রিমোট সেন্সিং এবং জিআইএসের জন্য। মাত্র 2 থেকে আড়াই মাস আমি ক্লাসের করার সুযোগ পেয়েছি, এবং এই ক্লাস যে করতে পেরেছে আমার ছাত্রছাত্রীরা, এখান থেকেই ধামাকা। কারণ তোমাদের কাছে সত্যি কথাটা তোমাদেরকে জানতে হবে। তোমরা চাইলে, যদি চাও, অবশ্যই যে বিদ্যাসাগর ইউনিভার্সিটির যে অফিসিয়াল সাইট রয়েছে সেখানে গিয়েও চেক করে নিতে পারো আমার কথাগুলো, ঠিক আছে? পুরো বিষয়টা কিন্তু ভালো করে দেখবে। যারা ভবিষ্যতে রিমোট সেন্সিং এবং জিআইএস পরীক্ষায় বসতে চলেছো বা বসতে চাও, তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো এবং সঙ্গে তোমার বন্ধু বান্ধবীদেরকে শেয়ার করো। প্রথমে ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিই। আমার নাম প্রণব চৌধুরী। আমি ইউটিউবে বিগত 3-4 বছর ধরে ভিডিও বানাচ্ছি। একই সঙ্গে এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রিপারেশান কিন্তু 2-3 বছর ধরেই করাচ্ছিলাম আমি, কিন্তু বর্তমানে করোনার জন্য বন্ধ রেখেছিলাম। তারপর এবছর থেকে শুরু করেছি। এই একটা ছোট্ট কথা বলে রাখি, রিমোট সেন্সিং জিআইএস কি? এটা একটা কোর্স যেটা ভূগোল অনার্সের পর করতে হয়, এবং এটা করলে এটা মাস্টার ডিগ্রি কোর্স। এটা করলে চাকরির সুযোগও অনেকটা বেশি থাকে রিলেটেড টু জিওগ্রাফি, অর্থাৎ ভূগোলে মাস্টার ডিগ্রি করার থেকে আমি বলবো বর্তমান সময় অনুযায়ী রিমোট সেন্সিং জিআইএসে মাস্টার ডিগ্রি করাটা ফার বেটার। সে কারণে আজকে তোমাদেরকে কথাটা বলবো এখানে বিদ্যাসাগর ইউনিভার্সিটির কথা। এই ইউনিভার্সিটিতে এন্ট্রান্স পরীক্ষা হয়, যে পরীক্ষাটা হয় 50টা প্রশ্ন থাকে, 100 নাম্বার, সঙ্গে থাকে নেগেটিভ মার্কিং। তো আমি অনলাইনে ক্লাস করাতাম, এই অনলাইন ক্লাস করাতাম শুধুমাত্র এই এন্ট্রান্স পরীক্ষার জন্য। সেই পরীক্ষায় চূড়ান্ত সফলতা আমাদের এই ক্লাস থেকে। দেখো, যেহেতু 2 বছর পরীক্ষা হয়নি, এবছর হঠাৎ করে পরীক্ষা হলো, আমিও অনেক চিন্তায় ছিলাম কিভাবে ক্লাস করাবো না করাবো। প্রচণ্ড পরিশ্রম করেছি ছাত্রছাত্রীদের জন্য, মক টেস্ট বানিয়েছি, সেখান থেকেও প্রশ্ন হুবহু কমন এসছে, এবং আমার ছাত্রছাত্রীরা এত সুন্দর এবং এত ভালো যে রেজাল্ট করবে সেজন্য গর্বে আমার বুক ফুলে যাচ্ছে। সে কারণে এই ভিডিওটা বানানো ছাত্রদেরকে মোটিভেশন দেওয়ার জন্য, যে হ্যাঁ, অনলাইন ক্লাস করেও তোমরা কিছু করতে পারো যদি তোমাদের নিজের চেষ্টা থাকে। দেখো, প্রথম যে ইউনিভার্সিটির যে লিস্ট বার করেছে তার মধ্যে হায়েস্ট টপার র্যাঙ্ক আমার ছাত্রী সাথী আচার্য, 75.50% নাম্বার, পার্সেন্ট নয়, এটা নাম্বার এটাই। এবং থার্ড পজিশন হবে। থার্ড পজিশন হচ্ছে সাথী সাউ, এও আমার ক্লাসের ছাত্রী, তার মার্কস হয়েছে 71/100। এবং দেবজিৎ বাগ, ওর হয়েছে 60। এবং আরেকজন রয়েছে ঋতু বেরা, তার হয়েছে 75, ও করেছে 7th র্যাঙ্ক। এবার একটা কথা বলি, যে সাথী আচার্য রয়েছে ওর চান্স তো শিওর, কারণ 1 নম্বর নাম আছে টপার। সাথী সাউ, ওর মার্কস 71, ওর র্যাঙ্ক হচ্ছে 3, ওরও চান্স শিওর। নেক্সট দেবজিৎ বাগ, এ 60 পেয়েছে, কিন্তু এরও চান্স শিওর, কারণ এ বিদ্যাসাগর ইউনিভার্সিটির স্টুডেন্ট। যেহেতু বিদ্যাসাগর ইউনিভার্সিটির জন্য পার্টিকুলার কিছু সিট বুক থাকে শুধুমাত্র ওই ইউনিভার্সিটির ছাত্রদের জন্য, সে কারণে ও তো শিওর পেয়ে যাচ্ছে, কারণ ওর ইউনিভার্সিটি ওয়াইজ র্যাঙ্ক হচ্ছে 3 নাম্বার। এবং ঋতু বেরা যে আছে সে 65 পেয়েছে, 7th র্যাঙ্ক করেছে, তার র্যাঙ্ক 7th আমি হিসাব করে দেখেছি। কিন্তু যদি বাই চান্স সিট সংখ্যা একটু এদিক ওদিক করে, যদি 9টা সিট থাকে আদার্স ইউনিভার্সিটির জন্য, সেক্ষেত্রে ও পেয়ে যেতেও পারে। এটা কেন কনফিউজ হয়েছে, কিন্তু 3 জন অলরেডি আমাদের ক্লাস থেকে চান্স পেয়ে গেছে। কাজেই বুঝতে পারছো, মাত্র 2 মাস ক্লাস করাতে পেরেছি, বিগত সালের কোনো 2 বছরের কোনো এক্সপিরিয়েন্স ছিল না, তা সত্ত্বেও যেভাবে পড়িয়েছি ওরা কিন্তু র্যাঙ্ক করতে পেরেছে। তো ওরা কী টিপস ফলো করেছে এই নিয়ে পার্টিকুলার ওদের রিভিউ অবশ্যই নিয়ে আসবো আমাদের ইউটিউব চ্যানেলে শর্ট হিসাবে। তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো রাখবে এবং দেখতে পারো। এবং আমি তোমাদেরকে বলি ওদের স্ট্র্যাটেজি কী ছিল পড়ার। প্রথমত আমার গাইডেন্সগুলো ওরা খুব ভালোভাবে ফলো করেছে, এবং আমি যে মক টেস্টগুলো নিয়েছি সেগুলো দুর্দান্তভাবে ওরা ফলো করেছে। কারণ মক টেস্ট থেকেই ছাত্রছাত্রীদের কাছ থেকে আমি পাওয়া রিভিউ যে মক টেস্ট থেকে অনেক প্রশ্ন হুবহু কমন ছিল, এই কারণে একটা সুবিধা পেয়ে গেছে। দ্বিতীয়ত, আমি যে টিপসগুলো বলেছি, যে কাজগুলো করতে বলেছি, ওরা সেটা মন দিয়ে করেছে, তাই এই পরিমাণ র্যাঙ্ক হয়েছে। যদি তোমরা স্ক্রল ডাউন করো ইউনিভার্সিটির যে পেজ, যে মেরিট লিস্ট বের করেছে, র্যাঙ্ক বের করেছে, বেশিরভাগ জনের নাম্বার হচ্ছে মাইনাসের দিকে, কারো 14, কারো 15, 7, 5, 4 এইরকম নাম্বার, অর্থাৎ প্রিপারেশন না নিয়েই পরীক্ষায় বসে গেছে। তাহলে ছাত্রছাত্রীরা র্যাঙ্ক করবে কীভাবে?
প্রিপারেশনের মতো প্রিপারেশান নিতে গেলে সেইভাবে পড়াশোনা করতে হবে, ঠিক আছে। আর বলে রাখি 2025 সালের জন্য আমাদের কিন্তু ক্লাস খুব শীঘ্রই শুরু হবে, একদম জোরদারভাবে। আমিও তৈরি আছি, কারণ সত্যি কথা বলতে এগুলো হচ্ছে যে কোনো শিক্ষকের মোটিভেশন, আমারও মোটিভেশন তাই। কারণ এই যে ছাত্রছাত্রীরা আমার দুর্দান্ত রেজাল্ট করেছে, এতে অনেক বেশি পাওনা, ঠিক আছে। সামান্য কটা ফিজটা বড় কথা নয়, কিন্তু এই যে রেজাল্ট টপ র্যাঙ্ক করেছে আমার ক্লাস থেকে, এটা সারা জীবন মনে রাখবো, এই জিনিসটা কখনোই ভুলবো না আমি। তাই এই যে অতীত, এটাকে কাজে লাগিয়ে আমি ভবিষ্যতে আরও বেশি পরিশ্রম করতে আগ্রহী হব ছাত্রদের জন্য। এবারে 3 জন যদি চান্স পাই, পরের বার চেষ্টা করবো আমি 5 জন পাওয়ানোর, এবং এক সময় আমি চেষ্টা থাকবে যে 9টা সিট যদি থাকে আদার্স ইউনিভার্সিটি, 9টার মধ্যে যেন 5টা আমার ছাত্রছাত্রীরা এখন নাম লেখাক। তো এই চেষ্টায় আমি কিন্তু আরও বেশি পরিশ্রম করতে আগ্রহী হব তোমাদের জন্য। 2025 সালের জন্য যে কোচিং, সেটা খুব শীঘ্রই শুরু করছি, তার একদম চূড়ান্তভাবে তোড়জোড় শুরু করছি, যাতে আরও বেশি বেটার হয়, যাতে পরীক্ষায় বসলে মনে হয় হ্যাঁ আমি পরীক্ষা দিতে এসেছি, এতে কেন ভয় না থাকে, সেভাবে শুরু করব। কাজেই তোমরা যেটা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, একটু অপেক্ষা করে নাও, আমি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে আমি ক্লাসের ব্যাপারটা আমি আপডেট করে দেবো ইউটিউব চ্যানেলে। পারলে তোমরা আমাদের ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, তারপরে হোয়াটসঅ্যাপ চ্যানেল, এই সমস্ত যুক্ত থাকতে পারো। ডেসক্রিপশানে সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে, যুক্ত হয়ে যাও, সেখানে আমি আপডেট দেব। আর যারা পড়াশোনা করবে ভাবছো, তারা আমার ইউটিউব চ্যানেলটা ফলো রাখো, এখানেও আমি বিভিন্ন টিপস, বিভিন্ন পড়াশোনার স্ট্র্যাটেজি অবশ্যই নিয়ে আসবো। যারা অনলাইনে ক্লাস করবে না, আমার ইউটিউব চ্যানেল ফলো রাখবে, তাদেরও অনেক সুবিধা হবে, ঠিক আছে। তো এই যে 3 জন, অনেক কংগ্র্যাচুলেশন। এবং ঋতুবেরা, তোমার জন্যও আশা করছি, আমি প্রার্থনা করছি যদি সিট সংখ্যা ঠিকঠাক থাকে, তাহলে তুমি যদি চান্স পেয়ে যাও, তাহলে আমাদের ক্লাস থেকে টোটাল 4 জন ছাত্র পেয়ে যাবে। 3 জন শিওর হয়েছে, একজন এখনও কনফিউশনের আছে, ফাইনাল মেরিট লিস্ট বেরোলে সেটা বুঝতে পারবো। তো আশা করি এই ভিডিওতে ইনফরমেশান তোমাদেরকে দিতে পারলাম যে অনলাইন ক্লাস করেও ভালো রেজাল্ট করা সম্ভব যদি তোমার নিজের চেষ্টা থাকে। সেটাই আমি করে দেখিয়েছি। ভবিষ্যতেও অনেক জার্নি আমাদের বাকি, অনেক পথ চলা আমাদের বাকি। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট থাকলে সেই পথ অবশ্যই অতিক্রম করতে পারবো। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাও, সে সঙ্গে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, সাপোর্ট করো, এবং অবশ্যই জিওগ্রাফি উইথ প্রণব যে ফ্যামিলি, সেই ফ্যামিলিকে অনেকটা ভালোবাসা দিও। থ্যাংক ইউ।